দাবি একটাই, সেটা হলো যে এই রাজ্যের যে শূন্য পদ 6 লক্ষের বেশি বিভিন্ন দপ্তরের সরকারি শূন্য পদ, সেই পদে যারা পরীক্ষা দিয়ে চাকরির পরীক্ষায় যোগ্যতা উত্তীর্ণ করে প্যানেলভুক্ত হয়ে আছেন, দীর্ঘদিন সরকার টালবাহানা করে যোগ্য ছেলেমেয়েদের চাকরি দিচ্ছে না, তাদের চাকরিগুলো যাতে ইমিডিয়েটলি নিয়োগ পায়, তারা যাতে এই শূন্য পদগুলো পূরণ হয়, রাজ্যের মানুষ যেন সরকারি পরিষেবাটা ঠিকঠাক করে পান, এই দাবিতেই পথে নামা যে যত দ্রুত সম্ভব রাজ্যের ছেলেমেয়েদেরকে চাকরি দিন। মেধাবীরা যদি রাস্তার পাশে বসে থাকে তাহলে ভবিষ্যৎ আরও ছোট প্রজন্ম যারা, তারা তো নিজেদেরকে শিক্ষিত করার জায়গাতে নিয়ে যাবে না। এইটা সরকারকে বোঝানো যাচ্ছে না। সরকার মনোযোগ দিয়ে আছেন যে কিভাবে দান ধ্যান করে আমি ভোট কিনতে পারবো। এইবারের ভোটটা আমরা সেটাকেও একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি যে সরকারকে আমরা বোঝাবো এবারে যে মানুষের মৌলিক অধিকারগুলোকে সুরক্ষিত না করলে যে ভোটে জেতা যাবে না। পশ্চিমবঙ্গে সেই দিন যে পেরিয়ে গেছে সেটা সরকার বুঝতে পারবে, 4 তারিখটা আসতে দিন, বুঝতে পারবে। ইতিমধ্যে অনেকেরই বয়স বেরিয়ে গেছে চাকরির, কি বলবেন সেই বিষয়ে? না, প্যানেলভুক্ত যারা হয়েছে তাদেরকে তো নিয়োগ দিতে হবে, তারপরে অন্য পরীক্ষা হবে। এবং বাস্তবিক সত্য যে কেউ 10 বছর 12 বছর ধরে অপেক্ষা করছেন, 12 সাল থেকে ধরুন 24 সাল করে 12 বছর ধরে অপেক্ষা করছেন, চাকরির বয়স পেরিয়ে গেছে। মানে সরকারের জন্য শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, চাকরি বাকরি বলুন, সমস্ত ক্ষেত্রগুলোতে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আমরা পথে নেমেছি রাজ্যটাকে সুশৃঙ্খলতার পথে ফিরিয়ে নিয়ে এসে মানুষের মৌলিক অধিকারগুলোকে যেন সুরক্ষিত করা যায়। একটাই দাবি, যারা আমরা কলকাতার বুকে দীর্ঘদিন ধরে ধর্ণা কর্মসূচি বা আন্দোলনের মধ্য দিয়ে সরকারের মানবিক দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলাম, এমন অনেক সংগঠন যেখানে আছে যাদের আইনি জটিলতা নেই, বারংবার রাজ্য প্রশাসন বা সরকার থেকে বলা হয় যে আইনি জটিলতার জন্য চাকরিগুলো দিচ্ছি না। বিশ্বাস করুন, এটা সর্বৈব মিথ্যা। হয়তো কিছু জায়গায় আইনি জটিলতা আছে ঠিকই, কিন্তু এখানে একাধিক মঞ্চ আছে যাদের কোনো আইনি জটিলতা নেই, বা সরকারের সদিচ্ছা থাকলে এই আইনি জটিলতা কাটিয়েও কিন্তু নিয়োগ দেওয়া যেত। তাই দীর্ঘদিন ধরে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি, আজও সেইভাবে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি। আগে নিয়োগ পরে ভোট, এটুকুই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন রাখছি। এইমাত্র খবর পেলাম, ফোন করে খবর দেওয়া হলো যে অভিষেক ব্যানার্জির নির্দেশে এই ধরনের কার্যকলাপ পুলিশ ঘটিয়েছে। না হলে আমাদের শান্তিপূর্ণ মিছিল ছিল, সেই মিছিল ডোরিনা ক্রসিংয়ে আসার পরেই ওইভাবে বিনা প্ররোচনায় গ্রেপ্তার করা এবং আমি পাশে দাঁড়িয়েছিলাম, সেখান থেকে আমাকে তুলে নিয়ে আসা, এটা প্রমাণ করে যে সরকার ভয় পেয়ে এসব করছে এবং এসব সমস্ত কিছু অভিষেক ব্যানার্জির নির্দেশে হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে লড়াইটা আপনার বিরুদ্ধে চলবে, আমরাও দেখতে চাই আপনি কতদূর দৌড়াতে পারেন।